আমরা গত ৫৪ বছরে বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের দেয়া ইশতেহারগুলো যদি দেখি বা একটু পর্যালোচনা করি, তাহলে একটা জিনিস মোটামুটি পরিষ্কার যে এটা মূলত ভোটারদেরকে আকৃষ্ট করার জন্যই থাকে। নির্বাচনের পরে গিয়ে সেটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে সেটা বাস্তবায়ন হয়। তবে এবারে প্রেক্ষাপটে একটু ভিন্ন। এখন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটা বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখন বিস্ফোরণ ঘটেছে, অনেক প্রত্যাশা বেড়েছে এবং তারা সক্রিয়ভাবে সেই প্রত্যাশাগুলো কিন্তু বাস্তবায়নের জন্যে চেষ্টা করছে এবং উদ্গ্রীব হয়ে আছে। তো কাজেই সেই প্রেক্ষাপটে কিন্তু এবার আপনি যে কথাটা বলছেন সেই কথাটা কিন্তু নির্বাচনের পরে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম আপনাকে প্রশ্ন তুলবে, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রাখছেন কিনা। কারণ এখানে আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জায়গাতে সবগুলো দলই প্রায় বলেছে দায়বদ্ধতার যে কথাটা কিন্তু বলছে। কাজে আপনি কথা বলেছেন, আপনি কথা রাখছেন কিনা এই প্রশ্নটা আসবে। আর আপনি যদি এবার পররাষ্ট্রনীতি বিষয়ক জায়গায় আপনি আসেন, বাইরের পৃথিবীতে কিন্তু একইভাবে একটা বড় আলোড়ন চলছে। সেটা আপনি যদি আঞ্চলিক প্রেক্ষাপটে দেখেন, বৈশ্বিক প্রেক্ষাপটে দেখেন, অনেকগুলো বাস্তবতা, নতুন বাস্তবতায় তৈরি হয়েছে। তবে সব জায়গাতে কিন্তু একটা জিনিস, ২ বা ৩টা দলের আপনি ইশতেহারগুলো যদি দেখেন তাহলে একটা জিনিস বেরিয়ে এসছে, সকলেই কিন্তু একটা সম্মানজনক রাষ্ট্র হিসাবে নিজেদেরকে, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী, ফেয়ারনেস চাচ্ছে, মিউচুয়াল রেসপেক্ট চাচ্ছে। তো কাজে এই বিষয়গুলো কিন্তু সবগুলো ইশতেহারের মধ্যেই কমন আছে। আর যেটা আপনি বললেন বাংলাদেশ বিফোর অল, এটা একটা ধরেন আপনি স্লোগান বা মোটো হিসাবে আমরা দেখতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এক্ষেত্রে, যদি আমি জামাত বা বিএনপি দুইটা অ্যালায়েন্সে বলি বা দুইটা বড় দলের প্রেক্ষাপট থেকে বলি, বিএনপি সেখানে ধারণাগতভাবে অনেকগুলো নতুন ধারণা এবার নিয়ে এসছে, যে ধারণাগুলো আগে হয়তো অন্য পর্যায়ে আলোচিত হতো, এইবার তারা রাজনৈতিক পর্যায়ে সেগুলো আলোচনা করছেন। তো কাজে সেই জায়গায় আমি মনে করি এটা একটা নতুন সংযোজন এবং এটাকে ইতিবাচক। এবারে নির্বাচনে, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচনটি আমরা দেখতে যাচ্ছি, সেই নির্বাচনী ইশতেহারে পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন বা যে প্রত্যাশাগুলো রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণকে কিংবা ভোটারদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন, আপনি কি মনে করছেন সেই স্বপ্নগুলো আসলে আমাদের জন্য খুবই জরুরি এই মুহূর্তে, অন্তত বাংলাদেশের স্বার্থে? বাংলাদেশের স্বার্থে এগুলো জরুরি। তার কারণ যেটা বলছিলাম যে বাংলাদেশ, এই জুলাই উত্তর বাংলাদেশ একটা প্রত্যাশার বিস্ফোরণের মধ্যে আছে। প্রত্যাশা মানুষ চাচ্ছে এবং সেটা কিন্তু সমাজের সকল শ্রেণী পেশার মানুষরাই চাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু সংযুক্ত বাইরের পৃথিবীর সাথে আমরা কতটা ইতিবাচকভাবে সংযুক্ত হব। কারণ এই যে আমার অভ্যন্তরীণ যে চাহিদা, এই চাহিদাটা কিন্তু শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি ডেলিভার করতে পারবেন না। এখানে বাইরের পৃথিবীর সংযোগ আপনার লাগবে এবং সেখানেই কিন্তু এই পররাষ্ট্র নীতির প্রয়োজন বা যোগাযোগটা আসে।